নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা। আশা করি সবাই উপরওয়ালার অসীম কৃপাতে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বারবাল্লা ফলস ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। এই বারবাল্লা ফলস, যাকে স্থানীয় মানুষরা গান্ধারবল ফলস নামেও বলে থাকে, এটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কাশ্মীর অংশের গান্ধারবল জেলার কঙ্গন অঞ্চলের বারবাল্লা গ্রামের মধ্যে অবস্থিত। মানুষের হাতে তৈরি কাশ্মীরের সবথেকে বড় এই কৃত্রিম ঝর্ণাটি সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু যে কোনো নামকরা প্রাকৃতিক ঝর্ণার থেকে কোনো অংশে এতটুকুও কম সুন্দর নয়। গুরেজ উপত্যকার কাশ্মীরের কৈলাস নামে সবার কাছে অত্যন্ত পরিচিত হরমুখ পর্বতশৃঙ্গের গ্লেসিয়ার গলা জল থেকে সৃষ্টি হওয়া গঙ্গাবল লেক আর নন্দকোন লেক থেকে উপচে পড়া জল হরমুখ নালা নাম নিয়ে নিচে নেমে এসে কাকনালার সাথে মেশার আগে এই অসাধারণ সুন্দর ঝর্ণাটি তৈরি করা হয়েছে। চারিদিকে সবুজ প্রকৃতির মধ্যে একদম কোনো রকম কোনো কষ্ট না করে পৌঁছতে পারা এই দারুণ সুন্দর ঝর্ণার কাছে কিছুটা সময় কাটাতে কারোর এতটুকুও খারাপ লাগবে বলে আমার মনে হয় না। কাশ্মীরের রাজধানী শ্রীনগর শহর থেকে মোটামুটি ৩৫ কিলোমিটার দূরের এই মন ভালো করে দেওয়া ঝর্ণাটা দেখতে গেলে গোটা একটা সারাদিনও লাগবে না। মাতা ক্ষীরভবানী দর্শন করতে গেলে, বা মানসবল লেক ঘুরতে গেলে, বা সোনামার্গ দেখতে যাওয়ার পথে, বা সোনামার্গ দেখে ফেরত আসার পথে যদি হাতে মাত্র ঘণ্টাখানেক বেশি সময় থাকে, তবে খুব সহজেই কাশ্মীরের এই বেশ অপরিচিত আর সুন্দর ঝর্ণাটাকে দেখে মন ভালো করে নেওয়া যেতে পারে। সারাদিন খোলা থাকে এই ঝর্ণা, আর এই ঝর্ণা দেখতে কোনো রকম কোনো চার্জও দিতে হয় না। শীতকালে ওপরে গ্লেসিয়ার কম গলে বলে ওই সময়তে ঝর্ণাতে জলের পরিমাণ অনেকটা কমে যায়। সেই জন্য মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ঝর্ণাতে প্রচুর জল থাকে বলে এই সময় ঝর্ণা দেখার সবথেকে ভালো সময়। ইচ্ছা করলে সাবধানে ঝর্ণার নদীতে স্নানও করতে পারা যায়। হাতে অনেকটা সময় থাকলে ঝর্ণার সামনের মাঠে পিকনিক করতে পারা যায়। সাথে ছিপ বা বড়শি থাকলে নদীর পাথরের খাজে খাজে দিব্যি মাছ ধরেও বেশ খানিকটা সময় কাটানো যেতে পারে। আর এইসব যদি না চাওয়া যায়, তাহলে প্রচুর ছবি তুলে আর নদীর বুকের বড় বড় পাথরের ওপর চুপচাপ বসে ঠান্ডা হাওয়া খেতে খেতেও সময় খুব সুন্দরভাবে পার হয়ে যাবে। এবারে বলি যে কি করে এখানে আসবেন। এখানে আসার জন্য আগেই তো বলেছি যে প্রথমেই আপনাকে শ্রীনগর শহরে আসতে হবে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর সড়কপথ, ট্রেন পথ আর আকাশপথ সব রকম পথের দ্বারাই খুব ভালোভাবে যুক্ত রয়েছে। শ্রীনগর কি করে পৌঁছাবেন সেই কথা বলে আর শুধু শুধু ভিডিওটাকে লম্বা করলাম না। তাই আশা করছি সবাই জানেন যে কি করে শ্রীনগরে আসতে পারা যায়। কিন্তু শ্রীনগর থেকে এবার কি করে এই বারবাল্লা ফলসে এসে পৌঁছাবেন সেটাই এবার বলি। যদি নিজে একটা গোটা গাড়ি করে এই ঝর্ণা ঘুরতে আসতে চান, তাহলে গাড়ির প্রকারভেদে এই ৩৫ কিলোমিটার পথ আসতে যেতে আর ঝর্ণা দেখে ফেরত যেতে আপনার ২২০০ টাকার থেকে ৩৫০০ টাকার মতো লাগবে। সময় লাগবে ১ ঘন্টা মতো। আর যেহেতু আমি একাই এখানে এসেছিলাম, তাই যদি আমার মতো সস্তাতে আপনি যদি আসতে চান এখানে, তবে শ্রীনগর থেকে সড়ক পথে ২ দিক দিয়ে এখানে আসতে পারবেন। একটা পথ হলো এটা যে শ্রীনগরের বাটমালু নয়তো জাহাঙ্গীর চক বাসস্ট্যান্ড থেকে সোনামার্গ বা কঙ্গন বা নুরানাগগামী যে কোনো বাসে বা গাড়িতে উঠতে হবে। বাসের কন্ডাক্টরকে আগে থেকে আপনাকে বলে রাখতে হবে যে সে যেন আপনাকে কঙ্গন ডাম্পিং পার্কের ১ কিলোমিটার আগে বারবাল্লা গ্রামের কিচপাড়া ব্রিজের আগে আপনাকে নামিয়ে দেয়। এই পর্যন্ত বাস করে পৌঁছতে আপনার সময় লাগবে ঘন্টা দেড়েক, আর ভাড়া পড়বে মোটামুটি ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। আর দ্বিতীয় পথটি হলো শ্রীনগর শহরের মধ্যেকার চলা যে লাল রঙের এয়ার কন্ডিশন যেসব সিটি বাসগুলো চলে, সেগুলোর মধ্যে ১৩ বা ১৪ নম্বর বাস করে আপনাকে পৌঁছতে হবে গান্ধারবল। এইখানে পৌঁছতে অর্থাৎ গান্ধারবল পৌঁছতে সময় নেবে ১ ঘন্টা মতো, আর ভাড়া নেবে ৭০ টাকা। এখানেও আপনাকে আপনার বাসের কন্ডাক্টরকে আগে থেকে বলে রাখতে হবে যে তিনি যেন আপনাকে গান্ধারবলের কঙ্গন মোড়ে আপনাকে নামিয়ে দেয়।
এবার এই মোড়ে নেবে বাস আপনাকে নামিয়ে সামনে যেই দিকে চলে গেল সেই দিকে না গিয়ে জাস্ট রাস্তাটা পার হয়ে অপর দিকে একটা যে রাস্তা সামনের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাতে পৌঁছে দেখবেন ওই রাস্তার মোড়ে বেশ কিছু শেয়ার 10 সিটার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সেগুলো সবই বেশিরভাগই কঙ্গন যায়। উঠে পড়ুন ওগুলোর কোনো একটাতে, আর এসে নামুন সেই কিচপাড়া ব্রিজের আগে। মনে রাখবেন যে কোনো জায়গা থেকেই আপনি আসুন না কেন আপনাকে কিন্তু আসতে হবে কিচপাড়া ব্রিজের আগে। যে কোনো স্থানীয় বাস কন্ডাক্টরই হোক বা গাড়িওয়ালা হোক সবাই কিচপাড়া ব্রিজ খুব ভালোভাবে চেনে। সুতরাং যাকেই বলবেন কিচপাড়া ব্রিজের আগে আপনি গান্ধারবল ফলস বা বারভাল্লা ফলসের কাছে যাবেন, সুতরাং তারা আপনাকে ঠিক ওই কিচপাড়া ব্রিজের আগে নামিয়ে দেবে। এখান থেকে অর্থাৎ ওই কঙ্গন মোড়, গান্ধারবলের কঙ্গল মোড় থেকে এই কিচপাড়া ব্রিজের আগে নাবার পর্যন্ত ভাড়া লাগবে 40 টাকা করে মাথা পিছু, আর সময় নেবে মোটামুটি আধ ঘন্টা মতো। এবার যদি আপনি নিজের গাড়ি করে আসেন তবে ব্রিজের আগে দেখবেন যে একটা ছোট গাড়ি যেতে পারবে এমন একটা রাস্তা, ভাঙাচোরা রাস্তা বাম দিকে গ্রামের ভেতরের দিকে চলে যাচ্ছে। ওই রাস্তা ধরে গাড়ি নিয়ে এবার সামনে আপনাকে আরও 2 কিলোমিটার পথ এগোতে হবে। এই পথ যেতে গাড়িতে আপনার খুব বেশি 10 মিনিট মতো সময় লাগবে। আর যারা আমার মতো বাসে বা শেয়ার গাড়িতে করে আসবেন তাদেরকে কিন্তু ওই একই পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে। একদম সমতল এই 2 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগতে পারে। আমি এখান থেকে যাওয়ার সময় কোনো রকম কোনো টোটো দেখতে পাইনি, তাই আমি হেঁটেই এই পথটা গেছিলাম। কিন্তু যখন আমি বারভাল্লা ফলস দেখে আবার ফেরত আসছিলাম তখন ওই ফেরত আসার সময় কিন্তু রাস্তাতে বা ওই পয়েন্টে আমি অনেক টোটো দেখেছি যেগুলো এই বারভাল্লা ফলস আসা যাওয়ার জন্য রয়েছে। এখানে এই টোটোতে গোটা টোটোর জন্য 100 টাকা, আর টোটোতে যদি যাওয়া যায় মাথা পিছু 30 টাকার মতো করে নেয় ওই রাস্তার মোড় থেকে বারভাল্লা ফলসের মাঠ পর্যন্ত যাওয়ার জন্য। এবার ওই পথ একটা বড় মাঠের সামনে এসে শেষ হবে। ওই মাঠেই 30 টাকার বিনিময়ে আপনি আপনার গাড়ি পার্ক করতে রাখতে পারবেন। আর ওই মাঠ পেরোলেই আপনি কিন্তু ঝর্ণার শব্দ শুনতে পাওয়ার সাথে সাথে ডান দিকের নদীর ওই পারে প্রচুর গাছপালার ফাঁক ফোকর দিয়ে ঝর্ণারও কিছু অংশ আপনি দেখতে পাবেন। এবার ওই পথ ধরে আরও খানিকটা এগোলেই ডান দিকের বাঁক ফিরলেই সামনে দেখতে পাবেন সেই সুন্দর অসাধারণ দেখতে বারভাল্লা ফলস। আপনার হাতে যতটা সময় থাকবে মন ভরে ততটা সময় কাটান ওখানে। তারপরে মন ভরে গেলে বা দেখা কমপ্লিট হয়ে গেলে আবার ফেরত আসার পথ ধরুন, অর্থাৎ শ্রীনগর যাওয়ার পথ ধরুন। যেরকমভাবে গেছিলেন ওই একই রকমভাবে উল্টো পথে আবার শ্রীনগরে ফিরুন। নিজের গাড়ি করে যদি যান তাহলে তো ওই গাড়িতে করেই শ্রীনগর ফিরবেন। আর এর সাথে মনে রাখবেন যে যদি আপনি শেয়ার গাড়িতে আসেন তাহলে কিন্তু সন্ধে 6টা পর্যন্ত কিচপাড়া ব্রিজের আগে থেকে গান্ধারবল যাওয়ার জন্য শেয়ার গাড়ি, আর গান্ধারবল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শ্রীনগর যাওয়ার জন্য ওই লাল রঙের সিটি বাসগুলো পাওয়া যায়। আর কিচপাড়া ব্রিজের আগে ওইখান থেকে যদি আপনি বাসে করে শ্রীনগর ফিরতে চান তাহলে কিন্তু 4টের মধ্যে আপনাকে আসতে হবে। 4টের পর থেকে কিন্তু কিচপাড়া ব্রিজের ওই জায়গার পর থেকে আর কোনো রকম বাস শ্রীনগরের দিকে যেতে আপনি পাবেন না। এবার কটা সাধারণ তথ্যের কথা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে জম্মু কাশ্মীরে কেবলমাত্র পোস্টপেড সিম চলে। আপনার কাছে যদি প্রিপেড সিম থাকে তাহলে কিন্তু জম্মু কাশ্মীরে সেটা চলবে না। জম্মু কাশ্মীরে এসেই আপনাকে হয় নতুন পোস্টপেড সিম নিতে হবে লোকাল, কিংবা আপনার কাছে যদি পুরনো পোস্টপেড সিম থাকে তবে সেটা এখানে খুব ভালো রকম চলবে। বারভাল্লা ফলসের কাছাকাছি সমস্ত অঞ্চলটাতেই সব রকম কোম্পানি নেটওয়ার্ক খুব ভালো রকমভাবে চলে। ফলসের একদম ধারে কাছে কোনো রকম কোনো দোকানপাট কিন্তু নেই। 2-1টা দোকান যা আছে তা আছে সেই ছোট রাস্তা শুরু হওয়ার মুখের কাছে প্রায় 2 কিলোমিটার আগে। ফলসের একদম কাছাকাছি ফাস্টফুডের কয়েকটা স্টল রয়েছে যেগুলোতে শুধু কাশ্মীরি বিভিন্ন খাবার পাওয়া যায়।
আপনি যদি ওই খাবার না খেতে চান আর আপনার সাথে যদি কোনো জল বা অন্য খাবার রাখতে চান, তাহলে কিন্তু হয় ওই দোকানগুলো থেকে কিংবা শ্রীনগর থেকে বেরোবার সময়তেই আপনার নিজের কাছে কিছু খাবার কিনে রাখুন। ফলসের আগে যে মাঠের কাছে রাস্তাটা শেষ হয়েছে, সেই মাঠের শেষে লেডিস আর জেন্টস টয়লেট রয়েছে, কিন্তু ওখানে কোনোরকম কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, তাই পানীয় জলের ব্যবস্থা নিজের কাছে রাখুন। শ্রীনগর থেকে যাত্রা শুরু করলে গোটা রাস্তা জুড়েই প্রচুর পেট্রোল পাম্প রয়েছে, আর রাস্তা জুড়েই অনেক জায়গাতে কিছুক্ষণ পরপরই আছে বিভিন্ন কোম্পানির এটিএম, আর ওষুধের দোকান তো সমস্ত শহরগুলোর মধ্যে বিভিন্ন জায়গাগুলোতে তো আছেই। এই হলো বারভাল্লা ফলসের ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। আমারও তো মনে হয় আমি প্রায় সমস্ত রকম খুঁটিনাটি তথ্যই আপনাদেরকে এখানে বলতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের আর কিছু জানার থাকে বা আমি এখানে বলিনি এমন কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে নির্দ্বিধাতে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব। আজ তবে এখানেই ইতি করলাম। উপরওয়ালা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম। জয় ভোলে কি।